আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে আসলাম বরবটির ফ্রেঞ্চ ফ্রাই। তো আমি প্রথমে বরবটিগুলো এভাবে বড় বড় লম্বা করে কেটে নিলাম। আমি সবগুলো এভাবে কেটে নিব। তো আমি এটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম আগে থেকে। তো আমি এখানে নিয়ে নিয়েছি 150 গ্রাম মতো বরবটি। তো আমি সবগুলো এইভাবে কেটে নিয়েছি। আমার কাটা হয়ে গিয়েছে। আমি একটি প্যানের মধ্যে গরম পানি দিয়ে দিয়েছি। তো এটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। তো আমার বলক চলে আসছে। এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি সব বরবটিগুলো দিয়ে দিব। এরপর একটু নাড়াচাড়া করে আমি এটা ঢেকে দিব। আমি এটা 2 থেকে 3 মিনিট সিদ্ধ করে নিব। তো আমি এটা ঢেকে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর আমি এটা ঢাকনাটা ওপেন করব। 2-3 মিনিট হয়ে গিয়েছে। আমার কালারটা দেখুন একটু বেশি গ্রিন লাগতেছে। তো একটু নাড়াচাড়া করে এটা আমি উঠিয়ে নিব। আমার এখানে প্রায় 70% কুক হয়ে গেছে বরবটিটা। তো উঠিয়ে নিচ্ছি। একটা বাটির মধ্যে আমি একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমটা একটু নাড়াচাড়া করে ফেটে নিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দিব 1 চামচ কর্নফ্লাওয়ার। দেখলেন তো, একটু বড় সাইজ চামচের 1 চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। সামান্য লবণ। আর এখানে আমি জিরা এবং ধনিয়া ভাজা দিয়ে দিলাম। 1/2 চামচ শুকনা মরিচের গুঁড়ো এবং একটি ম্যাগি মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের বদলে এখানে চাউলের গুঁড়া কিংবা ময়দাও নিতে পারেন। আর সামান্য পানি দিয়ে আমি এটা একটা পেস্ট বানিয়ে নিব। তো আমি এটা চামচের সাহায্যে এভাবে নাড়াচাড়া করে একটা পেস্ট বানিয়ে নিলাম। আর বরবটি একটা দিয়ে দিলাম। দেখলাম কেমন ঘনত্বটা হয়েছে। তো দেখে বুঝতে পেরেছেন যে কেমন ঘনত্বটা হয়েছে। আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। তো তেলটা গরম হয়ে গিয়েছে। এখানে আমি এভাবে বরবটিগুলো দিয়ে দিলাম। ওই যে আমি একটা পেস্ট তৈরি করলাম ওটার মধ্যে চুবিয়ে চুবিয়ে এটা এভাবে ভেজে নিব। তো আমার ভাজা হয়ে গিয়েছে। এই যে আমার ফ্রেঞ্চ ফ্রাই রেডি। এটি অনেক পুষ্টিকর একটি খাবার, কারণ সবজি দিয়ে তৈরি। করে খেয়ে দেখবেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আশা করছি। সবাই ভালো থাকবেন।